সবাই ছদ্মবেশে গিয়েছিল, কেউ নাম বলে না, সবাই কোড নেমে কথা বলে। কাজ হতো কেবল রাতে। ভারত চোখের সামনে থেকে বিস্ফোরণ ঘটাতে শিখেছে। 11ই মে 1998 বিকেল 3:45 পোখরানের বালির নিচে কেঁপে ওঠে পৃথিবী। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বললেন, আমরা যা করেছি দেশের স্বার্থে করেছি। দুই দেশ তখন পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে বলে অনেকে ভয় পায়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত কিভাবে আমেরিকার গুপ্তচর সংস্থাকে ফাঁকি দিয়ে পোখরানে দ্বিতীয়বার পরমাণু পরীক্ষাতে সফল হলো। সময়টা ছিল 1998 সালের মে মাস। রাজস্থানের পোখরান মরুভূমির নিচে চলছিল এক নিঃশব্দ যুদ্ধ। না, এটা কোনো ট্যাঙ্ক, কোনো বন্দুকের যুদ্ধ নয়, এটা ছিল গোটা বিশ্বের চোখে ধুলো দেওয়ার লড়াই। একদিকে আমেরিকার স্যাটেলাইট প্রতিদিন উপরে চক্কর দিচ্ছে, সিআইএ গুনে গুনে ছবি তুলে পাঠাচ্ছে হোয়াইট হাউসে। অন্যদিকে ভারত চুপচাপ মুখ বুজে প্রস্তুতি নিচ্ছে। কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই। এপিজে আব্দুল কালাম যাচ্ছেন পোখরানে সৈনিকের পোশাকে। কেউ চিনত না, কেউ জানতো না, বিজ্ঞানী নয়, তিনি যেন তার একজন চালক। সবাই ছদ্মবেশে গিয়েছিল, কেউ নাম বলে না, সবাই কোড নেমে কথা বলে। কাজ হতো কেবল রাতে। মরুভূমিতে অনেক সময় স্যান্ডস্টর্ম হয়, আর এই বিজ্ঞানীরা কাজ করতেন সেই সময়। কারণ স্যাটেলাইট তখন কিছু দেখতে পায় না। সন্ধ্যার পর খোঁড়া হতো টানেল, বসানো হতো বিস্ফোরক, সকালে বালি দিয়ে ঢেকে দেওয়া হতো আগের মতো, যেন কিছুই হয়নি। আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএ তখনও ঘুমোচ্ছে না। তারা ভাবে ভারত কিছু করলে ঠিক ধরা পড়বে, কিন্তু সেইবার তারা বোঝে না ভারত চোখের সামনে থেকে বিস্ফোরণ ঘটাতে শিখেছে। 11ই মে 1998 বিকেল 3:45 পোখরানের বালির নিচে কেঁপে ওঠে পৃথিবী। ভারত বলে কিছু নয়, ভারত গর্জে ওঠে। একটার পর একটা বিস্ফোরণ। এরপর 13ই মে আবার পরপর 3টি বিস্ফোরণ, মোট 5টি পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত। গোটা বিশ্ব আকাশে ধোয়ার লাল চাদর, আর মাটির নিচে ইতিহাসের সবচেয়ে নিখুঁত প্ল্যান। সিআইএ মাথা চুলকায়, আমরা কিছু বুঝতেই পারলাম না। ক্লিনটন প্রশাসন বলে, দিস ইজ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্স ফেলিওর সিন্স 1974। ভারত তখন শান্তভাবে বলে, আমরা শক্তিধর, কিন্তু আমরা আক্রমণ করি না। নো ফার্স্ট ইউজ পলিসি। ভারতের বার্তা ছিল স্পষ্ট, শান্তির প্রতীক হয়েও শক্তির ধারক। এটা শুধু এক্সপ্লেনেশন ছিল না, এটা ছিল ভারতের আত্মবিশ্বাসের বিস্ফোরণ, যেখানে বিজ্ঞান, বুদ্ধি আর নিঃশব্দ দেশপ্রেম একসাথে জ্বলে উঠেছিল। পরের দিন সকালেই আমেরিকা রেগে আগুন। সিআইএ রিপোর্ট জমা করে হোয়াইট হাউসে। উই ফেল্ড, ইন্ডিয়া ডিটোনেটেড 5 নিউক্লিয়ার ডিভাইসেস and we never saw it coming. প্রেসিডেন্ট ক্লিনটন ঘোষণা করলেন, we strongly condemn this test. India will face serious consequences. আমেরিকা সমস্ত প্রযুক্তি ও আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। জাপান ঋণ ও উন্নয়ন সাহায্য বাতিল করে দেয়। কানাডা পরমাণু চুক্তি স্থগিত করে দেয়। বিশ্ব ব্যাংক ঋণ অনুমোদন যেটা করেছিল সেটাও বন্ধ করে দেয়। ভারত হয়ে গেল আন্তর্জাতিকভাবে একঘরে, কিন্তু ভারত মাথা নোয়ালো না। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বললেন, আমরা যা করেছি দেশের স্বার্থে করেছি। শান্তির জন্য যা দরকার আমরা সেটাই করেছি। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয়। পাকিস্তানও তলে তলে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তানও মাত্র 17 দিনের ব্যবধানে পারমাণবিক পরীক্ষা করে। দুই দেশ তখন পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে বলে অনেকে ভয় পায়। পুরো পৃথিবী তখন চায় ভারত পাকিস্তান শান্তিপূর্ণভাবে সম্পর্ক বজায় রাখুক। ভারতের আন্তর্জাতিক কূটনীতি তখন শুরু হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং ও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শুরু করেন বিপ্লবী কূটনৈতিক অভিযান। আমেরিকার সাথে চুপি চুপি আলোচনা শুরু হয়। 2000 সালের মধ্যে প্রেসিডেন্ট ক্লিনটন ভারত সফর করেন। যে দেশ কিছুদিন আগেই ভারতকে শাস্তি দিল, আজ সেই দেশ ভারতের পাশে বসে ছবি তুলছে। 2005 সালে আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার চুক্তির আলোচনা শুরু হয়। 2008 সালে ভারত এনএসজি সদস্য হয় এবং 2010-এর পর ভারত বৈশ্বিক রেসপন্সিবল নিউক্লিয়ার পাওয়ার হিসেবে পরিচিতি পায়। বন্ধুরা, পৃথিবী ভেবেছিল ভারত একা হয়ে যাবে, কিন্তু ভারত একা হয়ে নয়, আরও শক্তিশালী হয়ে ফিরল। এটা শুধু একটা বিস্ফোরণ ছিল না, এটা ছিল ভারতের আত্মবিশ্বাস, নিজের পথ নিজে গড়ার সাহস, আর গোটা বিশ্বকে বোঝানোর একটি নিঃশব্দ বার্তা, আমরা শান্তির পক্ষে, কিন্তু আমরা দুর্বল নই। জয় হিন্দ, বন্দে মাতরম।